রাজনীতিতে দাবা খেলার চাল উল্টে যেতে সময় লাগে না। চরমনাই ভেবেছিল তারা একাই রাজা, অন্যদের কোণঠাসা করে দেবে। কিন্তু খেলার মাঝপথে এসে দেখা গেল তাদের নিজেদের দুর্গের ইটের বাঁধনই আলগা হতে শুরু করেছে। মিশরের নূর পার্টির মতো এক ভয়ঙ্কর ঐতিহাসিক ভুলের দিকে কি এগিয়ে যাচ্ছে চরমনাই, নাকি এর পেছনে আছে কোনো গভীর বিদেশি ষড়যন্ত্রের নীলনকশা? ভোটের ঠিক আগ মুহূর্তে কেন চরমনাইয়ের মাঠের নেতারা জামাতের পতাকার নিচে আশ্রয় নিচ্ছেন? আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতির এই অদৃশ্য সমীকরণ, যা হয়তো আগামীর নির্বাচনের ভাগ্য বদলে দিতে পারে। রাজনীতির মাঠে একটা কথা খুবই প্রচলিত, এখানে শেষ বলে কিছু নেই। কিন্তু কিছু ঘটনা এমন হয় যা ভবিষ্যতের পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেয়। 17 জানুয়ারি শনিবার সকাল রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমনাই পীরের দল বাংলাদেশের জন্য কোনো সাধারণ দলবদল নয়, বরং এটি একটি বিশাল সতর্কবার্তা, অশনি সংকেত। দলটি ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড সভাপতি গার্জিয়ান নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ 10 জন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুধু যোগদানই নয়, তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন জামায়াতের ঢাকা 9 আসনের প্রার্থীকে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ঘটনা কেন ঘটল? কেন চরমনাইয়ের কর্মীরা জামায়াতের পতাকা তলে আশ্রয় খুঁজছেন? এটা কি শুধুই দলবদল, নাকি চরমনাইয়ের ভুল রাজনৈতিক কৌশলের প্রতি কর্মীদের অনাস্থা? আজকের ভিডিওতে আমরা দেখব মাঠের এই রূঢ় বাস্তবতা। চরমনাই যখন জোট ছাড়লো তাদের অঙ্কটা ছিল খুবই সোজা। তারা ভেবেছিল তারা জোট থেকে বেরিয়ে গেলে অন্য ইসলামী দলগুলো তাদের পিছু পিছু চলে আসবে। তাদের ক্যালকুলেশন ছিল জামাত একা হয়ে পড়বে। কিন্তু রাজনীতির অঙ্ক কি এতই সোজা? শনিবার সকাল 9টায় মগবাজারে জামায়াতে ইসলামীর জরুরি বৈঠকের চিত্রটা কিন্তু ভিন্ন কথা বলছে। জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, দরকার হয় বাস্তবতা। ছোট দলগুলো চরমনাইয়ের সাথে গেলে কি পাবে? নির্বাচন করার টাকা, কর্মীর সাপোর্ট, নাকি কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি? এর কোনোটাই চরমনাইয়ের এককভাবে দেওয়ার ক্ষমতা নেই। উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল, লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব ধরনের সাপোর্ট পাবে। চরমনাইয়ের ক্যালকুলেশন বা অঙ্কটা গোড়াতেই গলদ ছিল। তারা নিজেদের ভেবেছিল লিডার, কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা। এই ভুল ধারণার অনেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন। সেখানে চরমনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামিল উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিশাল কিছু করে ফেলবেন। তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী, কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র 500 মতো ভোট। তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে। কথাটা মিথ্যা নয়, কিন্তু এর পিছনের লজিকটা বুঝতে হবে। ডানপন্থী বা ইসলামী মাইন্ডের ভোটাররা যখন অবসান পায় তখন তারা লোকাল ব্র্যান্ড খায় না, তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বেছে নেয়। শিবির হলো ছাত্র রাজনীতির সেই ব্র্যান্ড। যখন শিবির প্যানেল দিল তখন ডানপন্থী সব ভোট, প্রায় 3 থেকে 4 হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল। জাতীয় নির্বাচনেও ঠিক তাই হতে যাচ্ছে। যখন 5টি দল ও জামাত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে তখন চরমনাইয়ের হাত পাকা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাকেই খুঁজে নেবে। দর্শক, আপনি কি মনে করেন? ইসলামী আন্দোলন চরমনাই জোট থেকে বেরিয়ে গিয়ে বড় ধরনের ভুল করেছে, নাকি তাদের সিদ্ধান্ত সঠিক আছে? জানাবেন কমেন্টে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।